এসএলএসটির মতোই কিন্তু গ্রুপ সি ডিও হতে চলেছে। এদের তো পরীক্ষাটা হয়নি, এদের হয়ে গেছে, বিপদে পড়ে গেছে ওরা। এখন এদের কি হয়? কোচিং সেন্টারদের দোকান চালানোর জন্য গরম গরম কথা অনেক বলবে যে সামনে এই পরীক্ষা এসছে, আপার টেট আসছে। আপারের তো এখনও পর্যন্ত কোনো সার্টিফিকেট ইস্যু করা হয়নি। এই লাস্টে যে আপারটা হলো তার চাকরি হলো, কিন্তু 1 বছর হলো চাকরি হলো, কিন্তু এখনও সার্টিফিকেট দেয়নি। তো সি এবং ডি এও কিন্তু এই একইভাবে বিপদের সম্মুখীন। আর দোকানওয়ালাদের কথা শুনে কোনো লাভ নেই। সরকার কী বলছে দেখতে হবে, কোর্ট কী বলছে দেখতে হবে। যদি এসএলএসটি অবৈধ হয়ে যায় তাহলে গ্রুপ সি ও ডি এটাও অবৈধ হবে। কোচিং সেন্টারদের গরম গরম কথায় ভিজে গেলে হবে না। আসন্ন সি এবং ডি এর প্রকৃতি হবে কিনা সন্দেহ, কারণ এসএলএসটি যদি অবৈধ হয় একইভাবে একই জিনিসে এটাও অবৈধ হয়ে যাবে। এটাকেও আলাদা করে পরীক্ষা নিতে হবে তাহলে, বা 16-র জন্য আলাদা, ফ্রেশারদের জন্য আলাদা, এটা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এখন সামনে কি বলছে, কালকে পরশুর মধ্যে সব কিছু অনেকটাই জানা যাবে কি হতে চলেছে। শিক্ষিত বেকারের অবস্থা অত্যন্ত শোচনীয়। এদেরকে সংঘবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। আর প্রত্যেকটি রাজনৈতিক ম্যান যতজন আছে সংবাদ মাধ্যমে বক্তব্য পেশ করছে, বড় বড় ম্যান, বিভিন্ন স্যার মানে কি ওই লেভেলের স্যার, কেউ সিপিএমের লোক, কেউ বিজেপির লোক, কেউ টিএমসির লোক, তাদেরও যে দোকান আছে সে দোকান চালাতে হবে। এ রাজনৈতিক ফায়দা। অর্থাৎ বলির পাঁঠা, খারাপ ভাষায় বলতে গেলে নিজেদের প্রতি এর থেকে ভালো কমেন্ট কী আর করবো, নচিকেতার মতো। বলির পাঁঠাটা আমরা হচ্ছি শিক্ষিত বেকাররা। আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে, অধিকারের জন্য লড়াই করতে হবে। এছাড়া কোনো পথ নেই। আরও বেঁধে থাকি। নমস্কার, আসসালামু আলাইকুম।